মাত্র ৪২ বছর বয়স। জীবনের আস্ত এক অর্ধেক পথই যখন সামনে পড়ে থাকে তখনই থেমে গেল একটি উজ্জ্বল মুখ। ২০২৫ সালের ২৮ জুন রাত ১১টা ২৫ মিনিটে মুম্বাই শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শেফালি জারিওয়ালা। কাটা লাগা গার্ল নামে যাকে একদা চিনত গোটা ভারতবর্ষ, সেই চঞ্চল প্রাণবতী তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। শেফালির জীবনের গল্পটা যেন ২০০০-এর দশকের ইন্ডিয়ান পপ সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি। ২০০২ সালে কাটা লাগা গানটি যখন মুক্তি পেল তখনকার ভারতীয় সঙ্গীত জগতে এক নবজাগরণের ঢেউ উঠেছিল। অডিও ক্যাসেট থেকে ভিডিও অ্যালবামের যুগে পদার্পণ করছিল তখনকার বিনোদন মাধ্যম। আর সেই ঢেউয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন শেফালি। মাথায় লাল সিথি, ঠোঁটে দুষ্টু হাসি, নাচের ছন্দে কাঁপিয়ে দিয়েছিলেন গোটা ভারত। শেফালি জারিওয়ালা জন্মেছিলেন ১৯৮২ সালের ১৫ই ডিসেম্বর। গুজরাটের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা মেয়েটি ছোট থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার। পরিবারও ছিল সাংস্কৃতিক মেজাজের। পড়াশোনা করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে। জীবনটা গুছিয়ে নেওয়ার মতোই ছিল, যদি না ২০০২ সালে সেই গানটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিত। অনেকেই জানেন না এই তীব্র খ্যাতির আড়ালে শেফালির এক ব্যক্তিগত যুদ্ধ চলছিল। মাত্র ১৫ বছর বয়সে ধরা পড়া মৃগী রোগ তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায়। নাচ, আলো ঝলমলে পরিবেশ, এসবই ছিল তার খিঁচুনির বড় ট্রিগার। তবুও তিনি লড়েছেন, লড়াই করে জয়ও পেয়েছিলেন। ৯ বছরের বেশি সময় এই রোগ থেকে মুক্ত ছিলেন তিনি। কাটা লাগা দিয়েই একবারে ইন্ডি পপের পোস্টার গার্ল হয়ে ওঠা শেফালি এরপর একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। ১০-১৫টির মতো অ্যালবামে কাজ করলেও তার কোনোটি কাটা লাগার মতো জনপ্রিয়তা পায়নি। ২০২২ সালে বাংলাদেশের সঙ্গীত শিল্পী নাদিয়া ডোরার পিরিতির কারবার গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আবারও শিরোনামে আসেন। দুই বাংলায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও। বলিউডের রঙিন দুনিয়ায়ও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন শেফালি। ২০০৪ সালে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি কারোগি ছবিতে বিজলি চরিত্রে দেখা যায় তাকে। যদিও এই চরিত্র খুব বেশি বড় ছিল না, তবুও শেফালির উপস্থিতি দর্শকদের নজর এড়ায়নি। তার স্বতঃস্ফূর্ত অভিনয় আর দুষ্টু হাসি সিনেমার গানের দৃশ্যগুলোয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। টেলিভিশনেও তাকে পাওয়া গেছে একাধিকবার। নাচ বলিয়ে ৫ এবং নাচ বলিয়ে ৭ রিয়েলিটি শোতে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশ নেন। দুজনের দাম্পত্য রসায়ন, মিষ্টি মুহূর্তগুলো শোয়ের দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ২০১৮ সালে ALT বালাজির ওয়েব সিরিজ বেবি কামনাতে শ্রেয়াস তালপরের বিপরীতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৯ সালে বিগ বস ১৩-এ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন। তার দৃঢ় ব্যক্তিত্ব, স্পষ্ট কথা বলার অভ্যাস দর্শকদের একদিকে মুগ্ধ করেছিল, আবার অন্যদিকে বিতর্কও ডেকে এনেছিল। শেফালির ব্যক্তিজীবন ছিল ঘটনাবহুল। ২০০৪ সালে সঙ্গীত শিল্পী হরমিত সিং এর সঙ্গে প্রথম বিয়ে। এই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই কঠিন সময় পার করে ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আবার। পরাগের সঙ্গে দাম্পত্য জীবন ছিল শান্তিময়। একে অপরের প্রতি ছিল গভীর